আজগো পুবি পুরন টাকার নাম তেহারি রানছে খাওয়াইলে আমাকে তেহারি খাওয়াইতে হইবে গরুর গোস্তের তেহারি। বুদ্ধি করি কান্দারি কান্দিদারে দা বেরোজদারি আছে আলিফ জম্মের মজা এবারে তোরা কি নাইতে যাওয়াই? রবিন ভাই তোমার লাগে কোনো কথা নাই তুমি এবার মুখ ইফতার পার্টি করাও নাই আহারে আল্লাহ তোকে এই আক্ষেপ। আর আলিম বাবা মে তোগুলো এবারে আজকে আমি ইফতার পার্টি করব। এখন কয় ইফতার পার্টিতে তোরা স্পেশাল কি খাবি? খাওয়াইলে আমাকে তেহারি খাওয়াইতে হইবে তেহারি খাবি? আচ্ছা ঠিক আছে, আম্মুর আজকে গরুর গোস্তের তেহারি রানতে কব তোকে পারবে। ঠিক আছে রামদারে ডাক দিও আর আমরা নাইতে যাই আচ্ছা ঠিক আছে। আম্মু এলাকার লেন্দা পান্দারা তো ইফতার পার্টি করতে চায়। যদি ইফতার পার্টি করতে তাহলে করবি ওগুলো ইয়ে কেন ওরা তো গরুর গোস্তের তেহারি খাইতে চাইছে। তাই গরুর গোস্ত তৈরি খাইতে চাইলে রানবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তাড়াতাড়ি করে গরুর গোস্তের তেহারি রান্ধো। ঠিক আছে গরুর গোস্তের তেহারি রান্দার পান্নে আমরা এখানে প্রায় 2.5 কেজির মতো পোলার চাল লইছি, আর গরুর গোস্ত লইছি প্রায় 2 কেজির মতো। আম্মু তুমি এখন রান্ধন চড়াই দাও। একটু দিতে আসি বাবা। গরুর গোস্তের তেহারি রান্দার পান্নে প্রথমে পাইলার মধ্যে দিয়ে দিতে আসি ঘি, সোয়াবিন তেল। তেল হালকা গরম হইছে, এখন দিমু কুচাইনা পেঁয়াজ, কাঁচামরিচ। এখন কাঁচামরিচ আর কুচাইনা পেঁয়াজ ভালো মতো ভাজতে হইবে। পেঁয়াজ আর মরিচ ভাজা হইছে, এখন দিমু আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, নুন। বাড়া মশলা কষাইনা হয়ে গেছে, এখন গরুর গোস্ত দিয়ে দিমু। গরুর গোস্ত কষাইনা হইছে, গরুর গোস্ত হালকা কষাইনা হয়ে গেছে, এখন দিমু টক দই, তেহারির মশলা, চিনি। এখন আবার সবকিছু একলগে কষাইতে হইবে। গরুর গোস্ত মশলা দিয়ে ভালো মতো কষাইনা হয়ে গেছে, এখন দিমু মৌ। রবি গোস্ত হিটতে গেছে আর পোলার চাল দিয়ে কষাইতে হইবে। আচ্ছা আম্মু দাও। চাউল কষাইনা হয়ে গেছে, এখন গরম পানি দিয়ে দিমু। এখন কতক্ষণ হরাই দিয়ে ডাইকে থইলেই কলম হয়ে যাবে গরুর গোস্তের তেহারি। আম্মু অনেকক্ষণ তো হয়ে গেছে, এখন দেখো তো কি অবস্থা। দেখতে আসি বাবা। পানি তো টাইনে গেছে। হ্যাঁ এখন দমে থুইতে হইবে এইটা বুঝছো। আচ্ছা ঠিক আছে, থুয়ে দাও। আম্মু আধা ঘন্টা তো দমে রাখা হয়ে গেছে, এখন দেখো তো কি অবস্থা। ও তেহারি তো হইয়ে গেছে আম্মু। হ্যাঁ এখন বাড়তে হইবে। কালারটা কলম একে রয়েছে। বিসমিল্লাহ। রবিন ভাই আমরা তাই বলছি তেহারি রান্দা হইছে আরে বেটা দেখো না কত সুন্দর গরুর গোস্তের তেহারি রান্না হয়ে গেছে। আর তোকে বানে আরেকটা সুখবর আছে, আজকে তোকে লইয়া নদীর কোলে ইফতার করতে যাবো। ভালো হইবে মানে একে রইবে। গরুর গোস্তের তেহারি আজ গুড়াগাড়া লইয়া খাইতে কলম জম্মের মজা হইবে মনুরা। সবকিছু গুজগাছ করে আমরা এখন নদীর কোলে যাইতে আছি। নদীর কোলে আমরা আজকে যাবো টলারে। টাইম বিসমিল্লাহ কই স্টার্ট দাও। বিসমিল্লাহ। অবশেষে আমরা রওনা দিলাম নদীর পাড়ের উদ্দেশ্যে। অবশেষে আমরা আমাকে গন্তব্যস্থানে চলে আইলাম। এই আর একটা গাছের ধারে বইয়ে আমরা আজকে কলম ইফতার করবো। এবারে জায়গাটা কেমন? এবারে আস্তে ধীরে নাম। আল্লাহু আকবার। আলিফ তামিম আর রিফাত তিনজনে মিললে এই বড়ই আর আপেল দিয়ে ধুয়ে লইয়া নদীর পানির দেয়। ইফতারের আর বেশিক্ষণ বাকি নাই, ফলফলাদি কাটতে সব গুজগাছ করি। সব ফলফলাদি কাটতে গুজগাছ করা হয়ে গেছে, এখন আমরা প্লেট সাজানো শুরু করবো। ইফতার গুজগাছ করা হয়ে গেছে। এ বেটারা আটটু বাড়ছা, এবার ইফতার খুলবি না, আবার খাইয়া লাইস না। আচ্ছা সাইম যে রোজা আছো? আসি তো। বেরোজদার কেটা কেটা ইয়া শনাক্ত কর। বেরোজদারি আছে আলিফ আর যে আছে এই রিফাত। আরে আল্লাহ দুজনই তো মাঝখানে বইস। রোজা রাখছো কয়টা? 18টা 18টা। আমি যাক আলহামদুলিল্লাহ ভালো। রিফাত ইফতারের তো এখনো বাকি আছে অনেক সময়, তুই একটা গজল হো না আমাগো। আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব দেখিতে পারি রে নবী কেমন চইব বুদ্ধি করি কান্দারি কান্দিদারে দার দয়া করে দয়ার নবী দেখা দাও একবার তাদের মতো বামো প্রেমিক চলওয়ালা নবী এটুই পারি আটটা পারি না এডু পারি আটটা পারি না, কি গজলের লাইন। যাক মাশাআল্লাহ সুন্দর হয়েছে অনেক। আর কেউ পারো গজল? না গান তো ভালো পারো, গজল পারে না। এই আজান দিতে লয় ইফতার শুরু করি। বিসমিল্লাহ। বিসমিল্লাহ আজগো পুবি পুরন টাকার নাম তেহারি রানছে খাইয়ে দেই কেমন লাগে? কেমন? খুব স্বাদ খুব। হ্যাঁ ঠিক আছে। সাইম কেমন লাগে? অনেক মজা। খাইতে থাক, আরো আছে পাইলে। আলিম বাবা কি কেমন লাগে? জম্মের মজা খাও কাকু। এমনি কেমন হয়েছে তেহারি? কেমন হয়েছে? জম্মের মজা।
তামিম কেমন লাগে? দমের মজা। অপু আর রাজীব তোরা তো কোনো কথাই কও না, নদীর কূলের বাতাস খাও। তেহারি কেমন লাগে? আপনাকে দেখা দেখা লাগবে লাগেন মালা আছে পোস্ট ডেট। এবার আজকে নদীর কূলে বইয়া তেহারি খাইতেছো, কেমন লাগতে আছে? তো আশা করতেছি আজকে এই ভিডিওটা আপনাকে সকলের দ্বারাই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।